হাইকোর্টে ঝুলেই রইল শুভেন্দুর ধর্ণা কর্মসূচির দিন। কারণ রাজ্যের দেওয়া সময়ে ধর্ণায় নারাজ শুভেন্দু। পরবর্তী দিন শুভেন্দুদের উত্তর জানাতে সময় নিল রাজ্য। বিভিন্ন বিষয় নিয়ে শাসক বিরোধী তরজা লেগেই থাকে রাজ্যে। সমাধান খুঁজতে বারবার হাইকোর্টে যান বিরোধীরা। সে কারণেই রাজনৈতিক মামলায় জেরবার হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর মামলা চলাকালীন তেমনই মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়া ঠিক নয়। এই সব রাজনৈতিক মামলার জন্য অনেক মামলার শুনানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোর্টকে বলতে হচ্ছে রাজনীতিবিদদের কথা বিশ্বাস করার দরকার নেই। ভোট পরবর্তী হিংসার অভিযোগে প্রতিবাদ জানাতে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু কলকাতা পুলিশ সে সময় জানিয়েছিল রাজভবনের সামনে 144 ধারা জারি থাকায় ধর্নার অনুমতি দেওয়া সম্ভব নয়। এরপরই হাইকোর্টে যান শুভেন্দু। সেই মামলায় শুভেন্দু অভিযোগ করেন, গত বছর অক্টোবরে রাজভবনের সামনে তৃণমূলের ধর্না কর্মসূচি হয়েছিল। সেই সময় কি রাজভবনের সামনে 144 ধারা জারি ছিল না? এরপরই বিচারপতি সিনহা প্রশ্ন তুলেছিলেন, কেন পদক্ষেপ করা হয়নি? হাইকোর্টে এদিন যখন চলছিল এই মামলার শুনানি, তখন মুখ্যমন্ত্রী নবান্নে বলেন, তৃণমূল কর্মসূচির সময় 144 ধারা জারি ছিল না। অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না। নর্থ গেটে যেটা করেছিল, যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে, যা করব আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়? দেখুন, উনি তো বিরোধীদের মুখে সেলোটেপ লাগিয়ে রাখবার কথা বলেছিলেন। এবার সমস্যা হচ্ছে উনি যা করবেন সেই অনুযায়ী করতে গেলে তো ডহরবাবুকে ডেকে নিয়ে আসতে। আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ উঠতেই ক্ষুব্ধ হন বিচারপতি। বলেন, রাজনীতিবিদদের কথা বিশ্বাস করবেন না। এ রাজ্যের এজি যা বলেছেন সেটাই সঠিক। এরপরই রাজ্যের আইনজীবী বলেন, 30শে জুন রাজভবনের সামনে 4 ঘন্টার জন্য শুভেন্দুদের ধর্নায় আপত্তি নেই রাজ্যের। শুভেন্দুর আইনজীবী, ওই তারিখে কর্মসূচি সম্ভব নয়, কারণ অন্য কর্মসূচি আগেই ঠিক করা আছে। বিচারপতি, আবেদনকারীরা তাহলে কবে ধর্ণা দিতে চান? শুভেন্দুর আইনজীবী, 30শে জুনের পরিবর্তে 7ই জুলাই ধর্ণা করা যেতে পারে। রাজ্যের আইনজীবী, 30শে জুন ধর্ণা হলে অন্য দিনে অনুমতির বিষয়ে তাকে আবার জেনে আসতে হবে। বিচারপতি, বারবার শুনানি পিছিয়ে যাওয়া ঠিক নয়। ধর্মতর যেটা রাজ্যের শাসক বা বিরোধী প্রত্যেকের ক্ষেত্রে তাদের গণতান্ত্রিক অধিকার প্রকাশ করবার ক্ষেত্রে সমতা থাকা দরকার। সেই সমতা থাকলে এই ধরনের বিতর্কের প্রয়োজন হতো না। ফলে হাইকোর্টে গিয়েও এখনো সুরাহা পেলেন না শুভেন্দু অধিকারী। মামলা ঝুলে রইল রাজ্যের মতামতের উপরেই। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।